ভারত কি শুরু করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ভারত থেকে আজকে সকালবেলায় 7 জন, 2 জন যুবতী নারী এবং 2 জন পুরুষ এবং 2টি বাচ্চা একটা বয়স্ক মহিলাকে পাঠিয়ে দিয়েছে আমাদের এই লালমনিরহাট পাটগ্রাম উপজেলার বাউরে ইউনিয়ন হোসনাবাদ 883 নম্বর প্লেয়ার দিয়ে মনে করেন যে পাঠিয়ে দিয়েছে ভারত। ভারত যদি পুশিং এইভাবে করতে থাকে তাহলে আমাদের বাংলাদেশের অবস্থা কি হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিজিবি এখন নিয়ে যাচ্ছে। আপনাদেরকে সবসময় আমি প্রতিনিয়ত আপডেট জানাচ্ছি, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আপনাদেরকে দেখাবো তাদের চেহারা কেমন দেখা যায়, ভারতের লোকের চেহারা কেমন দেখা যায় আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আপনারা শুনতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন যে বিজিবির গাড়ির উদ্দেশ্যে, বিজিবির ক্যাম্প উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এই 7 জনকে। তো আপনারা দেখতে থাকুন। দেখেন বাংলাদেশের মানুষ ঢল নেমেছে, মানে ভারতের লোক বোধহয় দেখে নাই জীবনে। দেখেন হাজার হাজার বাংলাদেশি মানুষ তার প্রতিবাদ জানাচ্ছে। এই ভারত কেন এই মানে থেমে ভারত কেন এইভাবে পুশিং করতেছে। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা বাউরা ইউনিয়নের 883 নাম্বার প্লেয়ার দিয়ে আজকে সকালবেলায় দেখেন পুশিং করেছে। আজকে সকালবেলায় পুশিং করেছে 7 জন ভারতীয় নাগরিক। আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার বাংলাদেশি তাদের পিছু নিয়েছে এবং বিজিবিও রয়েছে। তো আমাদের বাংলাদেশি যে বিজিবি রয়েছে তাদের আন্ডারে তাদের ইয়াতে আর কি নিয়ে যাওয়া হচ্ছে। দেখেন মানুষ এমনিতেই আমাদের আজকে রাতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে আমাদের এদিক দিয়ে। তো কিছু লোক মনে করছে যে বন্যায় ভেসে আসছে নাকি ভারতের লোকগুলো। তো আপনাদেরকে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন সামনে দুজন একদম যুবতী। এখানে কেন এই যুবতী কন্যাদেরকে এভাবে পুশিং করতেছে এই ভারতের বিএসএফরা। তো ভারতের বিএসএফরা পুশিং করে দিয়েছে। এইটা জানা গেল যে তাদের বাড়ি আরও 40 বছর আগে তারা ভারতে গিয়েছে। তাদের গ্রামের বাড়ি হচ্ছে খুলনায়। তো তাদের একটা পারিবারিক সমস্যার কারণে তারা ভারতে যায়। তো সেখানকার নাগরিকত্বও তারা পায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে ভারত যদি এইভাবে দিনের পর দিন যদি এইভাবে পুশিং করে তাহলে তো আমাদের সমস্যা। আমরা বাংলাদেশিরা অনেক চাপে থাকবো, কারণ চতুর্দিক দিকে ভারত আমাদের উপর যেরকম আক্রমণ শুরু করে দিচ্ছে এর প্রতিবাদ আমাদেরকে করতে হবে ইনশাল্লাহ। তো আপনারা সবাই সজাগ থাকবেন, বর্ডার এলাকায় যাদের বাড়ি তারা সবাই সজাগ থাকবেন, কারণ এভাবে আর কতদিন চলবে। তো ভিডিওটা আপনারা কন্টিনিউ করেন, দেখতে পারবেন তাদের চেহারা। তাদেরকে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন যে বিজিবির আন্ডারে কিভাবে মানে এই লোকগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ইতিমধ্যে এখানে একটা ব্রিজ রয়েছে, ব্রিজটা আমরা পার হলাম। তো সাধারণ জনগণ যে স্লোগান যে ভারতের এই মর্মান্তিক ঘটনা আমরা আর মেনে নিতে পারছি না, কারণ একের পর এক চতুর বর্ডার সাইড দিয়েই আর কি ভারত এভাবে পুশিং করতেছে। তাদের দেশের নাগরিক আমাদের দেশে ঢুকাচ্ছে, মানে কি কারণে ঢুকাচ্ছে এটাও বোঝার বিষয় রয়েছে। কারণ আপনারা দেখতে পারবেন যে ভারতের অনেক কিন্তু চাল রয়েছে বাংলাদেশের উপরে, যে কিভাবে বাংলাদেশকে দমানো যায়, মানে সে চেষ্টায় রয়েছে ভারত। তো আপনারা ইতিমধ্যে দেখতেছেন যে বিজিবির গাড়িতে ওটা হলো, এদেরকে নিয়ে যাবে এখন কোথায়, সম্ভবত তাদের ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এক এক করে সবাইকে তোলা হচ্ছে গাড়িতে। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন, সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন। দেখেন বিজিবি ইতিমধ্যে বিজিবির গাড়িতে তোলা হয়েছে। তো আপনারা সবাই দেখতে থাকুন। এদের গ্রামের বাড়ি হচ্ছে খুলনায় এদের গ্রামের বাড়ি। তো 40 বছর আগে তারা বাংলাদেশ ত্যাগ করে ভারতের উদ্দেশ্যে রওনা করেছিল। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে
নিউজ কোনো ভালো করে নিছি বিজেপির ঘর খালি কয় বলতে ভিডিও করে কি করে হ্যাঁ ভিডিও না করলে বাংলাদেশের জনগণ জানবে কেমন করে হাজারো জনতার ঢল নেমেছে এখানে দেখতে পাচ্ছেন খালি একটা আর ওদের জানলা আছে লম্বা সাংড়া কারে নিচে ধাগা আগে